হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ফুল টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 17 এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরস। অর্থাৎ ফুল টিউটোরিয়াল বাংলা ক্লাস 17 মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে এইচটিটিপি বনাম এইচটিটিপিএস। তো আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসো, আমার চ্যানেলে আসলে কিন্তু আমি তোমার সাথে এর আগে ভিডিওগুলোতে আসিও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 16 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পর একটু নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে যে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স স্টোর তৈরি করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন আমরা তাছাড়া তোমার আমার চ্যানেলে আসা পর আমার প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইলিমেন্টর, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া তোমার নিজ দিকে আসলে ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে আমার এই প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাহলে আমাদের এখান থেকে আমরা তাহলে কাজটা শুরু করি। তো এখন আজকে আমি তোমার সাথে বলছি যে এইচটিটিপি ভার্সেস মানে এইচটিটিপি বনাম এইচটিটিপিএস মানে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্যটা কি এটা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তো এখন এইচটিটিপি মানে মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে এইচটিটিপি বনাম এইচটিটিপিএস এর বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তো এখন আমাদের এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস ভার্সেস হচ্ছে ইংলিশ আর বনাম হচ্ছে বাংলায়। তো এখন আমাদের এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস আমাদের এসইউতে পার্থক্য ও গুরুত্ব। তো এখন আমরা আমাদের যে এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস বিএস মানে কি ভার্সেস আর বাংলা হচ্ছে বনাম। এখন আমাদের এই এইচটিটিপি ভার্সেস এইচটিটিপিএস মানে এগুলোর যে এসইউতে যে পার্থক্য ও গুরুত্বগুলো সেগুলো প্রথমে আমাদের জানতে হবে, কাজগুলো করার আগে। তো এখন আমরা প্রথমে জানি যে এইচটিটিপি এর আমাদের ফুল মিনিংটা কি। এইচটিটিপি এর ফুল মিনিং হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং আমাদের যে এইচটিটিপিএস এটার ফুল মিনিং হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। এখন আমাদের এগুলো কি এখন আমরা তাহলে আমাদের জানি। এখন আমাদের এইচটিটিপি হচ্ছে যে এটি একটি প্রোটোকল যা মানে এইচটিটিপিএস দুইটাই কিন্তু একটা প্রোটোকল। এখন এইচটিটিপি এটা কি প্রোটোকল, যে এটি একটি প্রোটোকল যা ওয়েব সার্ভার এবং ব্রাউজারের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়। তারপর লাগছে কি, তবে এটি নিরাপদ নয় কারণ এখানে ডেটা এনক্রিপ্টেড থাকে না। তো এই বিষয়টা আমরা পরে কি বুঝলাম যে আমাদের এই যে এইচটিটিপি বিষয়টা আমরা বলতেছি এটা কি একটা প্রোটোকল যা কি করে ওয়েব সার্ভার এবং ব্রাউজারের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এই যে আমাদের এই এইচটিটিপি এই প্রোটোকলটা, তবে এটা কিন্তু আমাদের নিরাপদ না। কারণ কেন, এটা আমাদের কিন্তু ডেটা এটা এনক্রিপ্টেড কিন্তু থাকে না, এটার মধ্যে এই ডেটাটা আমাদের এনক্রিপ্টেড থাকে না। এখন তারপর আমাদের এইচটিটিপিএস এটা কি কাজটা করে, এখন এটা হচ্ছে কি যে এটি এইচটিটিপি এর থেকে নিরাপদ সংস্করণ যেখানে এসএসএল স্ল্যাশ মানে অথবা আমাদের এই যে টিএলএস। তো এখন এসএসএল এর ফুল মিনিংটা কি, সিকিউর সকেট লেয়ার। তারপর আমাদের এখানে টিএলএস এর ফুল মিনিং কি, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি। তো এখন ব্যবহার করা হয় যা ডেটা আমাদের এনক্রিপ্ট করে এবং নিরাপদ রাখে। তো এটা আমরা জানলাম যে বিষয়গুলো এখানে কি কাজ করে। তো আমরা এটা কি জানলাম যে এইচটিটিপি যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলটা কি, এইচটিটিপি প্রোটোকলটা কিন্তু আমাদের কি হয় যে সার্ভার এবং ব্রাউজারের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়, কিন্তু এটা কিন্তু আমাদের নিরাপদ কিন্তু নয়। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা কি হয় যে আমাদের এই কারণে এখানে ডাটা আমাদের এনক্রিপ্টেড কিন্তু থাকে না। কিন্তু এইচটিটিপিএস তো আমাদের এইচটিটিপি থেকে কিন্তু এইচটিটিপিএস এই প্রোটোকলটা কিন্তু আমাদের অনেকটা নিরাপদ। কারণ আমরা যখন এই যে জানছিলাম যে এইচটিটিপি এর ফুল মিনিং কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, কিন্তু আমাদের যেহেতু এইচটিটিপিএস এটা আমাদের এখানে দিছে কেন, আগে কিন্তু ওয়েবসাইট তৈরি করার সময় কিন্তু এইচটিটিপি ব্যবহার হইতো, এখন আমাদের নতুন করে এইচটিটিপিএস আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহার করি। এইচটিটিপিএস সিকিউর, সেক্ষেত্রে আমাদের এইচটিটিপিএস এর ফুল মিনিং হচ্ছে যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এখন সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে আমাদের এইচটিটিপিএস এর আমাদের যে প্রোটোকলটা আছে এটা আমরা কি জানছি, যেটা আমাদের কিন্তু এইচটিটিপি এই প্রোটোকল থেকে নিরাপদ। এখানে যেখানে আমাদের কি করা হয় যে আমাদের এসএসএল অথবা টিএলএস আমাদের কি করা হয় যে আমাদের ব্যবহার করা হয় যা কি আমাদের ডেটা এনক্রিপ্টেড করে এবং নিরাপদ রাখে। তো এটা আমরা জানলাম যে বিষয়গুলো কি কাজগুলো করে।
এখন বিষয়টা জানার পরে এখন তো আমরা জানলাম যে এই যে HTTPS এগুলা HTTP বিষয়গুলো কি, এই দুটার মধ্যে পার্থক্যটা কিন্তু আমরা জেনে গেলাম। এখন এই যে আমরা যে SSL TLS ব্যবহার বিষয়টা বলতেছি, আমাদের এখানে এই SSL আর TLS, এখন এই যে আমরা যে বিষয়টা এখানে জানলাম এগুলোর ফুল মিনিং কিন্তু আমরা বিষয়টা আমরা এখানে জানলাম যে এই বিষয়টা এখানে কি কাজটা করে। এখন এই বিষয়গুলো জানার পরে এরপর আমরা আমাদের এখান থেকে আমরা এখন এই যে আমার কিন্তু নিচে একটা ছবি দেওয়া আছে, এখন আমাদের এই ছবিটা দিয়ে এখানে কি বুঝাইছে যে HTTP এই যে রিকোয়েস্ট, HTTP এই যে আমাদের রেসপন্স। এখন এটা আমাদের কি বুঝাইছে যে আমাদের যখন কি হয় যে আমরা যখন আমাদের কোনো ক্লায়েন্ট ইউজার্স বা আমরা যখন আমাদের কি করি যে একজন ইউজার হিসেবে ধর আমরা কি করলাম আমাদের ওয়েবসাইটে আমরা লগ ইন করলাম, আমরা যখন আমাদের ওয়েবসাইটটা লগ ইন করি তখন এই যে ইমেজটা যে এখানে কি বুঝাইছে যে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা আমরা লগ ইন করি তো তখন কি হয় আমাদের ওয়েবসাইটটা আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, এটা আমাদের লগ ইনের যে বিষয়টা এই রিকোয়েস্টটা কোথায় যায় আমাদের সার্ভারে গিয়ে কিন্তু জমা হয়। তো আবার এই যে সার্ভারে গিয়ে যে রিকোয়েস্ট এখান থেকে জমা হয়, সার্ভার থেকে আবার এটা কি হয় HTTP রেসপন্স, এই সার্ভার থেকে আবার একটা রেসপন্স কি হয় যে আমাদের যে ক্লায়েন্টের কাছে কিন্তু বিষয়টা এই রেসপন্সটা আসে। তো এই যে আমরা যে বিষয়টা ছবিটা দেখে কিন্তু এটাই বুঝাইছে যে আমাদের যখন আমরা আমাদের কোনো এই যে বিষয়টা আমাদের থাকবে ধর আমরা কি করলাম আমাদের ওয়েবসাইটে লগ ইন করলাম আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটা দিই না, দিলে কিন্তু সেটা আমাদের যেই সার্ভারে জমা হয়, সার্ভার থেকে আবার কোথায় আসে সেটা একটা রেসপন্স কিন্তু এই ক্লায়েন্টের কাছে আসে। তো এখন যে আমাদের এই যে আমরা বিষয়গুলো এই যে ছবিটা দিয়ে আমরা বুঝলাম এটা কি বুঝাইছি, কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ওয়েবসাইটে আমরা যে এই যে বিষয়টা বলতেছি এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে HTTP প্রটোকল যদি ব্যবহার করা থাকে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা এটা বিষয় আমাদের বলে রাখি যে HTTP যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে HTTP প্রটোকল ব্যবহার করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই প্রটোকল যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা থাকে সেক্ষেত্রে হ্যাকাররা কিন্তু খুব সহজে আমাদের ওয়েবসাইটটা হ্যাক করতে পারে। আর আমরা এখানে পড়ছিলাম কি যে আমাদের ডাটা কিন্তু নিরাপদ থাকে না আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি HTTP এই আমাদের প্রটোকলটা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করি এবং আমাদের কিন্তু এই ডাটা কিন্তু এনক্রিপ্ট হয় না। আর যদি আমরা HTTPS এই প্রটোকলটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ডাটাটা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা নিরাপদে থাকে এবং আমাদের কিন্তু ডাটা কিন্তু আমাদের যে ওয়েবসাইট ডাটা থাকবে সেটা এনক্রিপ্ট হয়, সেক্ষেত্রে হ্যাকাররা কিন্তু খুব সহজে আমাদের ওয়েবসাইটটা হ্যাক করতে পারে না। তো এটা আমরা জানলাম যে HTTP আর HTTPS এর এগুলোর গুরুত্ব এবং পার্থক্যটা আমরা জানলাম। তারপরে যে আমাদের নিচে একটা ছবি দিচ্ছে কি যে HTTP ভার্সেস BS মানে HTTP ভার্সেস HTTPS। এখন এখানে একটা নিচে ছবি দিয়ে বুঝাইছে কি এই যে ইউজার্স, তারপর আমাদের এখানে ইনসিকিউর কানেকশন, তারপর নর্মাল HTTP। এখন আমাদের যদি আমরা HTTP আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই যে ইউজার্সরা এই যে কি এই যে আমাদের ইনসোর্স আমাদের এখানে কি লাগছে ইনসিকিউর কানেকশন, যে আমাদের ওয়েবসাইটটা ইনসিকিউর কানেকশন আকারে থাকবে এবং এটা নর্মাল HTTP যদি আমরা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করি। এই যে এটা একটা ইমেজ দিয়ে বুঝাইছে। তারপর আমাদের যদি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে যদি HTTPS প্রটোকলস ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের এখানে যে কি হচ্ছে আমাদের এই যে ইউজার্স তারপরে যে আমাদের কি লাগছে এনক্রাইপ্ট এখানে কানেকশন, আর উপরটা HTTP প্রটোকল ব্যবহার করলে আমাদের ইনসিকিউর কানেকশন, আর HTTPS ব্যবহার করলে যে আমাদের এনক্রাইপ্ট কানেকশন যে কি করে যে সিকিউর, আমাদের এই HTTPS ব্যবহার করলে এনক্রাইপ্ট কানেকশনটা থাকে। আর CSL সার্টিফিকেট যে আমাদের এখানে CSL সার্টিফিকেটের বিষয়টা থাকে, এটা আমাদের বলছে যে আমরা কিন্তু আমাদের এই সিকিউর HTTPS ব্যবহার করলে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে CSL সার্টিফিকেটের বিষয়ে কিন্তু থাকা লাগবে। এখন আমাদের এটা বুঝতেছি বিষয়টা। তারপর আমি CSL সার্টিফিকেটটা কি আমি তোমাদের একটু পরে বিষয়টা বলতেছি। এখন আমরা নিজ দিকে আসি। তারপর আমাদের এখানে কি লাগছে আমাদের SEO তে এখন আমরা জানবো যে SEO তে HTTP এবং HTTPS এর প্রভাবটা এখন আমরা জানবো। তো এখন SEO তে HTTP আর HTTPS এর প্রভাবটা কি, যে প্রথমে হচ্ছে 1 নম্বরে যে SEO র্যাঙ্কিং। তারা কি বলছে যে গুগল 2018 সালে ঘোষণা করেছিল যে HTTPS ব্যবহারকারী আমাদের ওয়েবসাইটগুলো কি SEO র্যাঙ্কিং এ আমাদের বাড়তি সুবিধা পাবে। যে কি গুগল কত সালে, গুগল 18 সালে ঘোষণা করছিল কি যে HTTPS ব্যবহারকারী ওয়েবসাইটগুলোতে কি এখানে যে র্যাঙ্কিং বাড়তি সুবিধা হবে। আর অর্থাৎ এখানে HTTPS সাইটগুলো সার্চ র্যাঙ্কিং এ HTTP আমাদের সাইটের তুলনায় এগিয়ে থাকে। আর HTTPS যে আমাদের সাধারণত কি HTTPS আমাদের এই যে এই প্রটোকলটা যদি আমরা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করে থাকি HTTP থেকে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু আমাদের আরো র্যাঙ্কিং এ থাকে। তো এখন এটা আমাদের বিষয়টা বুঝেছে যে আমরা SEO তে র্যাঙ্কিং এর বিষয়টা আমরা জানা, HTTP ব্যবহার করলে কি হয়, HTTPS ব্যবহার করলে কি বিষয়টা এটা আমরা জানলাম বিষয়টা। তাহলে এখন এই বিষয়টা আমাদের জানার পরে এরপর আমাদের নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা। এখন এটা কি বলছে 2 নম্বর নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা। এখন এটা বলছে যে HTTPS ওয়েবসাইট ব্যবহারকারীদের তথ্য এনক্রিপ্টেড রাখে, যা আমাদের কি হ্যাকিং
ও ডেটা চুরি থেকে রক্ষা করে। তারপরে এখানে এটা পরে কি বলছে যে এটা কি এটি বিশেষ করে ই-কমার্স, তারপরে ব্যাংকিং ও আমাদের এখানে লগিং ভিডিও সাইটের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমরা জানলাম। তারপরে ব্রাউজারের সতর্কবার্তা আর কি আমাদের ওয়ার্নিং মেসেজ। ব্রাউজারের সতর্কবার্তা কি হয় যে গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজারগুলো HTTP সাইটগুলোর ক্ষেত্রে নট সিকিউর আমাদের এখানে সতর্কবার্তা দেখায়। যে আমরা যদি আমাদের যে HTTP এই প্রটোকলটা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা ওপেন করার সময় আমরা দেখবো যে নট সিকিউর কিন্তু একটা সতর্কবার্তা দেখায়, যে আমাদের ওয়েবসাইটে সিকিউরিটিটা বোঝায়। আমি তোমাদের বিষয়টা একটু দেখাচ্ছি, বিষয়টা একটু পরে দেখাচ্ছি। যা ব্যবহারকারীর বিশ্বাস কমিয়ে দেয় এবং তারা ওয়েবসাইটে ত্যাগ করতে পারে আর কি, বাউন্স রেট কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে বাড়ে। তারপর আমাদের দেখছি কি 8 নাম্বার হচ্ছে যে লোডিং স্পিড। এখন আমাদের 8 নাম্বার না 4 নাম্বারে হচ্ছে লোডিং স্পিড। এটা কি যে HTTPS এখানে সমর্থিত সাইটে HTTP অথবা এই যে অবলিক দিয়ে যে 2 প্রটোকলসে কাজ করে, এখানে যা ওয়েবসাইটের লোডিং স্পিড বৃদ্ধি করে। আর কি বলছে যে গুগল এসইওতে ওয়েবসাইটের গতি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই বিষয়টা আমাদের লোড স্পিডের বিষয়টা কি এটা এখানে লেখছে। তো এখন এগুলো একটু তোমরা বিষয়গুলো এখানে জানলে বুঝতে পারবে। তারপরে এখানে রেফারাল ডাটা হারানোর ঝুঁকি কম। তো রেফারাল যে আমাদের ডাটাগুলো থাকবে সেগুলো আমাদের হারানোর কিন্তু ঝুঁকি কম। তখন সেক্ষেত্রে HTTP ওয়েবসাইট থেকে এখানে ট্রাফিক আসলে গুগল অ্যানালাইসিস এখানে কি ডিরেক্ট ট্রাফিক হিসেবে দেখায়, যা আসলে ভুল। কিন্তু HTTPS ব্যবহার করলে কিন্তু আমাদের কি হয়, HTTPS ব্যবহার করলে সঠিক রেফারাল ডেটা পাওয়া যায় বা আমাদের যা কি করে যে যা SEO বিশ্লেষণে সাহায্য করে। তাহলে আমরা জানলাম যে বিষয়টা কি। তারপরে এখানে লেখছে যে আপনার ওয়েবসাইট HTTPS এ কিভাবে পরিবর্তন করবে। যে আমাদের ওয়েবসাইটে HTTPS এ যেটা আমাদের ওয়েবসাইটে HTTP প্রটোকল ব্যবহার করা থাকে, সেখান থেকে HTTPS এ কিভাবে আমরা আমাদের পরিবর্তন করবো আর কি, রিডাইরেক্ট আমরা বলতে পারি, রিডাইরেক্ট করবো। তো সেটা আমরা কিভাবে করবো যে SSL সার্টিফিকেট কিনুন বা ফ্রি লেটস এনক্রাইব ব্যবহার করুন। তারপরে এখানে ওয়েবসাইটে SSL ইনস্টল করুন। তারপরে আমাদের সাইটে লিঙ্ক আপডেট করুন যে HTTP থেকে HTTPS এ রিডাইরেক্ট। তারপর আমাদের লাগছে কি গুগল সার্চ কনসোল এবং অ্যানালাইসিস এ আপডেট করুন। তারপরে এখানে কি এই যে ক্যানোনিক্যাল ট্যাগ এবং robot.txt ঠিক করুন। তো এই বিষয়গুলো আমরা বলছি যে আপনার ওয়েবসাইটে HTTPS এ কিভাবে পরিবর্তন করবেন। তারপরে এখানে উপসংহারে নিচে কিছু লেখা লাগছে যে HTTPS শুধু SEO এর জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করে এবং ওয়েবসাইটের আমাদের বিশ্বস্ততা বাড়ায়। তারপরে এখানে লেখছে কি যে তাই SEO উন্নত করতে এবং গুগলে ভালো র্যাঙ্ক পেতে হলে আপনার ওয়েবসাইটকে HTTP থেকে HTTPS এ পরিবর্তন করা জরুরি। তো এগুলো লেখছে বিষয়গুলো। তারপর HTTP ভার্সেস HTTPS সবচেয়ে গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর কেন, এখন আমরা এটা জানবো যে আপনার এই যে HTTPS ভার্সেস HTTPS সবচেয়ে কেন গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা আমরা জানি এখন যে আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আর কি SEO উন্নত করার জন্য HTTPS ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গুগল স্পষ্টভাবে জানিয়েছে যে HTTPS ওয়েবসাইটগুলোর র্যাঙ্কিং অগ্রাধিকার দেওয়া হয় নিচে HTTP এবং HTTPS এর মধ্যে পার্থক্য এবং এখানে SEO তে এর গুরুত্ব তুলে ধরা হলো। তারপরে এখানে আছে কি HTTP ভার্সেস HTTPS এর প্রধান পার্থক্যটা কি, এটা আমরা এখন জানবো। যে কিছু ফ্যাক্টর আমরা এখন তোমাদের দেখাবো যেগুলো আমাদের HTTP তে কিগুলো আর আমাদের HTTPS এ কি সুবিধাগুলো, এখন আমরা সেগুলো জানবো। তার প্রথমে আমাদের ফ্যাক্টর 1 এর মধ্যে আছে সিকিউরিটি। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে HTTP আমরা এই প্রটোকলটা ব্যবহার করি, তাহলে কিন্তু ওয়েবসাইটে আমাদের এই যে সিকিউরিটি কিন্তু নিরাপত্তাহীন থাকে, আর নিরাপত্তা থাকে না কোনো ওয়েবসাইটের মধ্যে, সিকিউরিটি থাকে না। আর HTTPS এই প্রটোকল ব্যবহার করলে আমাদের এনক্রিপ্টেড ও নিরাপদ থাকে আমাদের ওয়েবসাইটটা। তারপরে আমাদের SEO ইম্প্যাক্ট। এখন SEO ইম্প্যাক্টের বিষয়টা কি বলছে যে গুগলের জন্য দুর্বল সিগন্যাল, যে গুগলের জন্য কি দুর্বল সিগন্যাল থাকে, যেটা আমরা এই যে SEO আমাদের ইম্প্যাক্টের বিষয়টা যে HTTP ব্যবহার করলে আর HTTPS ব্যবহার করলে যে আমাদের কি এই র্যাঙ্কিং বুস্ট পায়, তো এই বিষয়টা আমাদের এখানে বলছে। তারপর আমাদের এখানে ফ্যাক্টর 3 নম্বর এখানে কি আছে যে ডেটা প্রোটেকশন। এটা কি বলছে যে হ্যাকারদের জন্য সহজ টার্গেট
ইউজার্সদের হ্যাকারদের জন্য সহজ স্ট্র্যাটেজি ডেটা প্রোটেকশন করার ক্ষেত্রে এইচটিটিপি এখানে এটা এই প্রোটোকলস ওয়েবসাইটে ব্যবহার করার ক্ষেত্রে যে হ্যাকারদের জন্য কিন্তু সহজ টার্গেট। আর এইচটিটিপিএস আমাদের প্রোটোকলস আমাদের ওয়েবসাইটে ব্যবহার করলে ইউজারের তথ্য এনক্রিপ্টেড থাকে। আর বিশ্বাসযোগ্যতা রেখে ব্রাউজারে নট সিকিউর দেখায় যে আমাদের বিশ্বাসযোগ্যতা কেমন থাকে এই প্রোটোকলস ওয়েবসাইটে ব্যবহার করলে যে ব্রাউজার ইজ নট সিকিউর দেখায়। আর এইচটিটিপিএস ব্যবহার করে ব্রাউজারে নিরাপদ একটা চিহ্ন দেখায় কিন্তু। তারপরে লোড স্পিড যে তুলনামূলক ধীর হতে পারে। আর এই যে আমি যদি এই যে লোড স্পিডটা যেটা থাকবে এইচটিটিপি প্রোটোকল ওয়েবসাইটে ব্যবহার করলে তুলনামূলক ধীর হতে পারে। আর এইচটিটিপি এই যে এটা আমরা যে আমাদের এই যে যদি আমরা এইচটিটিপিএস এই প্রোটোকলটা ব্যবহার করি সেক্ষেত্রে HTTP/2 এই যে সমর্থন থাকলে দ্রুত। তো এই বিষয়টা আমাদের এখানে বক্সের বিষয়টা। তো এখন আমরা এই বিষয়টা আমরা জানলাম। তো এখন এই বিষয়গুলো আমাদের এগুলোর মধ্যে পার্থক্যগুলোকে আমরা জানলাম। এখন আমরা জানবো যে HTTPS কেন গুরুত্বপূর্ণ। এখন আমাদের এটা আমরা জানবো। এখন আমাদের গুগলে আমাদের অফিসিয়াল র্যাঙ্কিং সিগন্যাল যে 2000 এটা আমাদের লেখছি কি এই লেখাটা বোঝা যাচ্ছে না। এই লেখাটা হচ্ছে যে 2014 সালে যে আমরা উপরে পড়ছিলাম না যে 2014 সালে এই যে গুগল ঘোষণা দেয় যে HTTPS ওয়েবসাইটকে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে লেখছে কি যে এটি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা এবং নিরাপত্তা চিহ্নিত করে। তারপর ব্রাউজার আমাদের ব্রাউজার ট্রাস্ট আমাদের এখানে কি লাগছে যে ব্রাউজার ট্রাস্ট এখন এবং আমাদের কনভার্সন। তো এটা আমাদের কি বলছে যে আমাদের HTTP ওয়েবসাইটের ক্ষেত্রে নট সিকিউর ওয়ার্নিং দেখায় যে আমাদের যখন কোনো HTTP এই প্রোটোকল ওয়েবসাইটে ব্যবহার করা থাকে সেক্ষেত্রে নট আমাদের সিকিউর এরকম ওয়ার্নিং দেখায় যা ব্যবহারকারীদের ভয় পাইয়ে দিতে পারে। তারপরে HTTPS ওয়েবসাইট বেশি নিরাপদ মনে হয় এবং কনভার্সন রেট বাড়াতে সাহায্য করে। তারপর 3 নম্বরে দিছি কি যে বেটার পেজ আমাদের এখানে দিছি কি 3 নম্বরে বেটার পেজ এক্সপেরিয়েন্স এবং আমাদের কি লাগছে বেটার পেজ এক্সপেরিয়েন্স এবং স্পিড। এই বিষয়টা কি বলছে যে HTTPS ওয়েবসাইট গুলো HTTP/2 দিয়ে প্রোটোকল ব্যবহার করে যা লোডিং স্পিড বাড়ায়। তারপর গুগল স্পষ্টভাবে বলেছে যে আমাদের পেজ এক্সপেরিয়েন্স র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুরুত্বপূর্ণ। তারপর আমাদের এখানে রেফারার ডেটা সংরক্ষণ যে HTTP ব্যবহার করলে রেফারার ডাটা হারিয়ে যেতে পারে কিন্তু HTTPS এটি সঠিকভাবে সংরক্ষণ করে। তারপর HTTPS কি একমাত্র গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর নাকি এটা আমরা তাহলে জানি। এখন না, গুগলের অ্যালগোরিদম এখানে 200+ ফ্যাক্টর রয়েছে যে গুগলের অ্যালগোরিদমে কিন্তু 200 বেশি কিন্তু ফ্যাক্টর আছে। যে HTTPS আমরা অনেকে বলে যে HTTPS কি গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর নাকি না, আমাদের এটা কিন্তু এরকম না যে গুগলের কিন্তু অ্যালগোরিদমে আরো 200 বেশি কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। তবে এখানে HTTPS চিহ্নিত করা একটি সহজ ও কার্যকরী পদ্ধতি SEO-তে উন্নত করার জন্য। তারপর এটা আমরা জানলাম যে বিষয়টা কি। এখন জানবো আমরা HTTPS এ সুইচ করার উপায় যে HTTPS এ সুইচ করার উপায়টা আমরা জানবো এখন যে SSL সার্টিফিকেট কিনুন বা ফ্রি সার্টিফিকেট নিন যেমন লেটস এনক্রাইব। তারপর কি সার্ভারে SSL আমাদের ইনস্টল করুন। তারপর এখানে বিষয়টা আমরা দেখলাম। তারপর লেখা কি যে ওয়েবসাইটের লিঙ্ক আপডেট করুন যে আমাদের HTTP যদি থাকে প্রোটোকল আমাদের ওয়েবসাইট ব্যবহার করা থাকে HTTPS এটা ব্যবহার করতে। তারপর আমরা এখানে গুগল সার্চ কনসোলে নতুন HTTPS URL সাবমিট করুন। তারপর আমাদের দেখছি কি সার সংক্ষেপ নিচে কি বলছে যে আমরা যে বিষয়গুলো তখন জানলাম আমরা কি বিষয়গুলো জানলাম এটা আমরা একটা সার সংক্ষেপে লিখছি যে HTTPS ওয়েবসাইটের SEO এবং নিরাপত্তার জন্য অপরিহার্য। আমরা জানলাম কি যে HTTPS কিন্তু আমাদের ওয়েবসাইটে আমাদের SEO এবং নিরাপত্তার জন্য কিন্তু অপরিহার্য এবং আমাদের কি এটি আমরা জানলাম কি যে এইটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর এবং ইউজারদের ট্রাস্ট বাড়ায়। এখন আমাদের এই বিষয়টা আমাদের বলছে ট্রাস্ট বাড়ায়। তারপরে HTTPS ওয়েবসাইট দ্রুত লোড হয় এবং ডাটা এনক্রিপশন নিশ্চিত করে। তারপর SEO বাড়াতে HTTP থেকে HTTPS এ সুইচ করায় ভালো সিদ্ধান্ত। তারপর আপনার ওয়েবসাইট কি এখনো HTTP তে আছে তাহলে দ্রুত HTTPS এ আপগ্রেড করুন। তো এই বিষয়টা আমরা জানলাম যে বিষয়টা কি।
এখন আমরা তো এই বিষয়টা আমরা জানলাম। এখন আমাদের HTTP প্রটোকল আমাদের ক্ষেত্রে কিরকম দেখতে হয় আমাদের ওয়েবসাইটের বিষয়গুলো, আর আমাদের HTTP আমাদের এস প্রটোকলের ক্ষেত্রে কিরকম বিষয়গুলো হয় সেগুলো এখন আমরা দেখব। এখন সেই বিষয়গুলো আমরা দেখার জন্য এখন সেই ক্ষেত্রে তাহলে আমরা যদি আমরা এই বিষয়গুলো এখন দেখতে, ধর আমার কিন্তু একটা ওয়েবসাইট আছে কি যে sbonline.xyz নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, sbonline.xyz নামে। এখন আমরা কি করব, আমার যে ওয়েবসাইটটা আছে এটা আমি জাস্ট একটা সিম্পল ওয়েবসাইট রাখছি। এখন এই বিষয়টা তোমাদের কাজটা দেখানোর জন্য, এখন এটা কিন্তু আমাদের একটা ওয়েবসাইট। এখন আমাদের এই যে আমাদের sbonline.xyz আমার যে ওয়েবসাইটটা আছে, এখানে এই ওয়েবসাইটটা এখন কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমার এখানে HTTP এই প্রটোকলটা ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা আছে, কিন্তু আমার এখানে HTTPS লেখা আসছে, কিন্তু এটার মধ্যে আমার HTTP প্রটোকলটা কিন্তু ব্যবহার করা আছে। এখন আমি তোমাদের বিষয়টা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে, যেরকম আসলে আমি যদি এই যে HTTP আমাদের এটা এসটা আমি রিমুভ করে দিলাম, এখানে দেখাইতেছে না নট সিকিউর দেখাইতেছে প্রথম দিক দিয়ে কিন্তু আমি দেখছিলাম যে আমাদের এখানে সিকিউর কিন্তু দেখাইতেছিল, এখন নট সিকিউর দেখাইতেছে কেন, এখন আগে কিন্তু এরকম আসছিল না। এখন আমরা দেখাইলাম তোমাদের বিষয়টা, যদি আমাদের HTTPS এরকম থাকে কিন্তু তারা আমি জানি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে HTTP ব্যবহার করা আছে, কিন্তু এটা তবুও HTTPS এরকম দেখাইতে পারে। সেক্ষেত্রে এই যে আমি তোমাদের দেখাইলাম, আমরা যদি এই যে অ্যাশটা ডিলিট করে দেয়, দেখো নট সিকিউর দেখাইতেছে না, যেভাবে আমরা বুঝতে পারবো এই যে নট সিকিউর দেখাইতেছে। আবার যদি আমি এখানে যে HTTP আমরা ডিলিট করে দেওয়ার পর নট সিকিউর দেখাইতেছে। আবার তারা তোমাদের ওয়েবসাইটের মধ্যে HTTP আমাদের আছে কি যে আমাদের অনেক ওয়েবসাইট থাকতে পারে যে HTTPS ব্যবহার করা আছে। এখন ধর এই যে ওয়েবসাইটের মধ্যে HTTPS ব্যবহার করা আছে, কিন্তু এটা ব্যবহার করা আছে না। এখন আমার এইখান থেকে আমি HTTP এই যে এক্সট্রা আমি ডিলিট করে দিলাম, আমার এখানে কি নট সিকিউর দেখাচ্ছে না, কিন্তু আমি এখানে আসলে দেখো কানেকশন ইজ সিকিউর কিন্তু দেখাইতেছে, আমার এখানে নট সিকিউর দেখাইতেছে না, কারণ আমার ওয়েবসাইটের মধ্যে কিন্তু অলরেডি HTTPS ব্যবহার করা আছে। আবার এখানে আমি ক্লিক করে দেখো HTTPS-টা ডিলিট করলেও কিন্তু এখানে নট সিকিউর দেখাইতেছে না, এবং এখানে কিন্তু আমাদের HTTPS-টা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে না, এখানে থেকেই যাচ্ছে। কিন্তু আমরা যখন এই ওয়েবসাইটের মধ্যে এখানে আমরা প্রথম দিক দিয়ে দেখাইতেছিলাম আমি এসটা ডিলিট করে দিছি আর এরকম নট সিকিউর দেখাইতেছে। এখন এই যে এটাই হচ্ছে মূলত এই বিষয়টা করে যে আমার এই যে আমরা বিষয়টা এভাবে জানতে পারি যে আমাদের নট সিকিউর এই বিষয়টা কাজটা করে। এখন আমরা এটা দেখার পর এখন আমরা HTTP তো আমরা প্রথমেই বলছিলাম যে HTTP এখানে এগুলা কি, আমরা তো এগুলো জানছিলাম HTTP এর পার্থক্য কি, এগুলো ফুল মিনিং কি, কিভাবে কাজগুলো করে এগুলো আমরা কিন্তু আমাদের জেনেছিলাম। মানে এখন আমরা দেখাবো যে প্র্যাকটিক্যালি ভাবে কিভাবে কাজগুলো করতে হয় সেগুলো আমি দেখাবো। আমরা তো প্রথমে এগুলো জেনে নিলাম তোমাদের কাজগুলো বিষয়টা বোঝানোর সুবিধার্থে, এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। এখন যে আমরা বলতেছি এই যে HTTP এই যে বিষয়টা, আর HTTP-র মধ্যে SSL সার্টিফিকেট ব্যবহার করা থাকে না, HTTPS এর মধ্যে এই প্রটোকলটার মধ্যে SSL সার্টিফিকেট ব্যবহার করা হয়, এবং আমরা এই SSL সার্টিফিকেটের বিষয়টা আমরা কিভাবে ইনস্টল করবো আমি কিন্তু দেখছিলাম যে SSL সার্টিফিকেটের বিষয়টা কিছু পড়ছিলাম, ইনস্টল করে কাজটা করতে হয়। এখন এটা SSL সার্টিফিকেট আমরা পাবো কোথা থেকে, এখন আমরা আমাদের চাইলে আমরা এখানে বিভিন্নভাবে আমরা বিষয়টা করতে পারি। আমরা আমাদের যদি একটু আমাদের সি প্যানেল আসে, আমাদের ওয়েবসাইটের সি প্যানেল আসলে যে আমরা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে আমরা আসবো, আসার পর এখন আমাদের কিন্তু আমরা অনেক সময় থাকে কি আমরা কোনো ওয়েবসাইট থেকে আমরা যদি আমরা ডোমেন হোস্টিং পারচেজ করি, সেই ওয়েবসাইট কি করে অনেক সময় কিন্তু আমাদের SSL বিষয় কিন্তু আমাদের দেয়, যে SSL সার্টিফিকেটের বিষয় কিন্তু তারা আমাদের দিয়ে দেয় সেই ওয়েবসাইট থেকে। তখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে SSL HTTP এর ক্ষেত্রে SSL সার্টিফিকেট ব্যবহার করতে পারি। এখন যেমন আমরা আমার এই যে ওয়েবসাইটটা আছে joshimanal.com, আমার কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে যে SSL সার্টিফিকেট আছে। এখন আমি দেখার জন্য আমি যে এখানে নিচ দিকে আসি, একটু আসার পর আমার এখানে অপশন কিন্তু দেওয়া আছে। এই যে আমার আসার পর দেখি অপশনটা আমি কোন জায়গায়, এখানে একটা অপশন আছে এই যে সিকিউরিটি অপশনের মধ্যে, এই যে আমাদের এখানে অপশনগুলো আছে না, এখানের মধ্যে এই যে SSL/TLS এই অপশন আমি ক্লিক করব। তো ক্লিক করলে যে আমাদের এরকম আসছে, তা আমরা আমাদের ওয়েবসাইট ইউজারনেম পাসওয়ার্ডটা দিতে হয়। এখন আমাদের এই যে এরকম অপশন চলে আসছে, এই যে এখন দেখো এই যে এইভাবে এরকম চলে আসছে, আমরা একটা ইউজার নেমটা আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে, আমরা ইউজার নেমটা দিলাম, দেওয়ার পর আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ডটা দিতে হবে। আমাদের ওয়েবসাইটের ইউজার নেম সি প্যানেলের পাসওয়ার্ডটা ইউজার নেম দেওয়ার পর আমি লগ ইন দিলাম, আমাদের এই যে ওপেন হয়ে যাবে। এখন ধরে এই যে এরকম দেখাচ্ছে, ধরে যে আমার এখানে যে জসিম এই যে ONL এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আর আমাদের এই যে আমরা পাসওয়ার্ডটা দিলাম। তো আমরা যে কোম্পানি থেকে হোস্টিং কিনি সেই কোম্পানি কিন্তু আমাদের একটা সি প্যানেল প্রোভাইড করে, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের ওয়েবসাইট সি প্যানেলে ঢুকার পর এখন আমার এই যে ওয়েবসাইটে এখানে কিন্তু আমার কি করা আছে SSL সার্টিফিকেট যেটা আমি বললাম ব্যবহার করা আছে, এটা দেখার জন্য আমি আমার এই যে অপশনটার মধ্যে আমরা আবার আসি সিকিউরিটি অপশনে, আসার পর আমরা SSL এই যে আমরা এখানে ক্লিক করলে দেখাইতেছে না, দেখাইতেছে কিন্তু ব্যাস এখানে যে আমি দেখতে পাচ্ছি। এখন আমি যে আমরা এদিকে দেখলে এই যে আমার কিন্তু আমাদের ওয়েবসাইটে যে SSL সার্টিফিকেটের বিষয় দিকে থাকলে কিন্তু দেখায়, এই যে দিকে কিন্তু দেখায়। আমি যদি এই যে একটু নিচ দিকে আসি, এই যে আসলে কিন্তু বিষয়টা এখানে আমরা কিন্তু একটু দেখতে পারবো। আমি যখন বিষয়গুলো আমরা দেখি না, এই যে এখান থেকে
এসএসএল এর যেদিকে আসলে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এসএসএল এর বিষয় ব্যবহার করা আছে কিনা। তারপর আমরা যদি এই অপশনটার মধ্যে এখানে আমাদের ক্লিক করলে দেখো আমরা যদি আমরা এই যে এসএসএল স্ট্যাটাস, এই যে এসএসএল অবলিক টিএলএস, তো আমরা এই যে এসএসএল টিএলএস এই দুইটা যে বিষয়গুলো আমরা বলতেছি। এখন এসএসএল এই যে সার্টিফিকেট বিষয়টা আমরা বলতেছি, এটা কিন্তু আগে ব্যবহার করতো মানুষ। এখন এসএসএল এটা হচ্ছে একটা পুরান বিষয়। এখন আমরা এই যে আমাদের নতুন করে আমরা বলতে পারি কি যে টিএলএস সার্টিফিকেট বলতে পারি। এখন আমরা এই যে ওয়েবসাইটে যে এসএসএল বা টিএলএস আমরা যেটাই বলি না কেন এই সার্টিফিকেটের বিষয়ে ব্যবহার করা আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে এসএসএল বা টিএসএল যে সার্টিফিকেটগুলো আমি এখানে দেখতে পারতেছি। আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি। এখন আমরা বলছি কি আমাদের যে কোম্পানি থেকে ডোমেস্টিক পারচেজ করি সেই কোম্পানি আমাদের একটা কি করে, সেই কোম্পানির প্রোভাইডার আমাদের একটা এখানে এসএসএল সার্টিফিকেট বিষয়ে অনেক কোম্পানি প্রোভাইডাররা কি করে আমাদের এসএসএল সার্টিফিকেটের বিষয়ে তারা প্রোভাইড করে। সেক্ষেত্রে আমরা এগুলো আমরা চাইলে ওয়েবসাইটে এইভাবে সি প্যানেল থেকে বিষয়গুলো আমরা এগুলো করতে পারি, সেট করতে পারি। এখন এই বিষয়গুলো করার পরে এরপর আমাদের এটা কি ওয়েবসাইট আমি ক্লোজ করি। এখন আমরা কিন্তু এই বিষয়টা আমরা করতে পারি চাইলে বিষয়টা। এখন আমাদের কিন্তু এটা আমরা এই বিষয়টা আমরা দেখলাম যে কিভাবে কাজটা করতে হবে। আমরা এভাবে ছাড়াও ধর আমাদের যদি আমরা একটা আমাদের বিষয় কিভাবে আমরা করতে পারি, আমি যদি আমাদের একটু গুগল থেকে সার্চ দিই, যে আমাদের গুগল থেকে সার্চ দিয়ে যে আমাদের একটা ওয়েবসাইট আছে যে ক্লাউড ফ্লেয়ার। এখন আমি যদি গুগল থেকে সার্চ দিই, আমাদের এখানে আমি যদি সার্চ দিই যে ক্লাউড ফ্লেয়ার এই লেখাটা লিখে সার্চ দেওয়ার আমি যদি এখানে ক্লিক করলে আমার মতো কিন্তু তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে তোমরা স্টার্ট টু তোমরা যদি ফ্রিতে কাজটা করতে চাও স্টার্ট টু ফ্রিতে ক্লিক করে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসলে তারপর তোমরা চাইলে যে এখান থেকে কি করতে পারো, এখান থেকে তোমরা চাইলে একটা কি করতে পারো এসএসএল সার্টিফিকেটের বিষয় তোমরা সেট করতে পারো। এই যে এখান থেকে এই ওয়েবসাইটটা থেকে তোমরা চাইলে বিষয়টা কিন্তু করতে পারো যে ক্লাউড ফ্লেয়ার এখান থেকে। তো এটা আমরা চাইলে এগুলো আমি দেখলাম যে এসএসএল সার্টিফিকেটের বিষয়গুলো আমরা কিভাবে বিষয়গুলো করতে পারি এগুলো আমরা জানলাম। ব্যাস এগুলো আমরা জানার পর এখন আমাদের এখন এসএসএল সার্টিফিকেটের বিষয়টা এখন এগুলো বলতে আছে, আমরা তো এগুলো জানলাম। তো বিষয়গুলো এগুলো কিভাবে কি কাজগুলো করে তাহলে আমরা এই বিষয়গুলো আমাদের জানা হয়ে গেল। এখন এই বিষয়গুলো আমাদের জানার পরে এখন আমরা জানবো যে HTTP থেকে কিভাবে আমরা আমাদের এই যে আমার একটা ওয়েবসাইট আছে না যে hbl.xyz এই ওয়েবসাইটে কিন্তু এই যে নট সিকিউর দেখাতে ছিল না, আমরা আমাদের এখন দেখবো যে আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে যে এরকম যদি আমাদের নট সিকিউর দেখে সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে HTTP প্রটোকল ব্যবহার করা আছে। এখন আমরা HTTP থেকে HTTPS আমরা প্রটোকল আমরা কি করব, আমরা রূপান্তর আর কি আমরা রিডাইরেক্ট করবো। তো সেক্ষেত্রে বিষয়টা কিভাবে এখন করতে হয় সেটা আমরা এখন দেখবো। তো এখন বিষয়টা দেখার জন্য সেক্ষেত্রে এখন আমরা আরেকটা বিষয় তোমরা একটু বলি যে আমরা যে এসএসএল বিষয়টা আমরা সার্টিফিকেটের বিষয়টা বলি না, আমরা কিন্তু যে এখান থেকে আমরা দেখছিলাম বিষয়টা এই যে আমরা এই দিক থেকে দেখছিলাম না যে আমাদের যে এসএসএল স্ট্যাটাস এই যে একটা অপশন আছে এখান থেকে দেখছিলাম। তাছাড়া এই যে এসএসএল অবলিক এই যে টিএসএল এর অপশন আসার পর আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু বিষয়গুলো আমি দেখতে পারি, কিন্তু এটা আমরা জানলাম। এখন আমরা কি করবো, আমরা বলছিলাম যে আমাদের HTTP থেকে আমরা এই প্রটোকল থেকে HTTPS এই প্রটোকল আমরা আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট করবো। সেটাতে কাজটা করার জন্য আমি চাইলে আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকেও করতে পারি, ওয়েবসাইটের সি প্যানেল থেকে কিন্তু কাজটা করতে পারি। তো এখন অ্যাডমিন প্যানেলে ঢুকে আর সি প্যানেল থেকে কিভাবে কাজটা করতে আমি দেখি। আমরা যদি আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আমরা আসি, তো এখন আসার পর তারপর আমরা আমাদের এখানে একটা আমাদের কি করতে হবে, একটা প্লাগইনস করে তারপর কাজটা করতে হবে, একটা প্লাগইনস ইনস্টল করে কাজটা করতে হবে। সেক্ষেত্রে বিষয়টা করার জন্য আমার তো এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে কিন্তু আমাদের নট সিকিউর দেখাতেছে। সেক্ষেত্রে বিষয়টা করার জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটে এখানে আসার পর আমাদের ওয়েবসাইটে আমরা কোন জায়গায় আসবো, এদিকে আসার পর আমরা এই যে এখানে প্লাগইনস অপশনে আসার পর আমি অ্যাড নিউ প্লাগইনস অপশনে ক্লিক করবো। ক্লিক করে আমাদের WP ফাইল নামে একটা প্লাগইনস আছে। এখন এই WP ফাইল এই প্লাগইনসটা আমরা কি করবো, এখানে আমরা ইনস্টল করবো। তখন এই যে আমরা WP ফাইল লিখে আমরা সার্চ করলাম, WP ফাইল লিখে সার্চ করার পর এই যে আমাদের এই প্লাগইনগুলো চলে আসার পরে এই যে আমাদের WP ফাইল নামে এই যে প্লাগইনসটা আছে এটা আমার এখানে ইনস্টল করা না, আমার ইনস্টল করতে হবে। তা আমাদের যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এখানে আমাদের দেখাবে নিচে, আর ইনস্টল করা না থাকে আমাদের করে নিতে হবে। ইনস্টল আমাদের এখানে ইনস্টল নামে ক্লিক করার পরে এই প্লাগইনসটা আমাদের ইনস্টলিং হচ্ছে। এখন আমাদের এটা ইনস্টল হওয়ার পর আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করলেই কিন্তু আমাদের প্লাগইনসটা এই জায়গায় চলে আসবে। তারপর আমি তোমাদের বিষয়ে দেখাবো। এখন আমরা যখন আমরা ইনস্টল নামে এখানে ক্লিক করবো, ক্লিক করলে কিন্তু আমাদের এটা একটু ইনস্টল হতে সময় নেবে, সেক্ষেত্রে আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর আমাদের এই প্লাগইনসটা যদি আমি একটু ডিটেইলস দেখতে চাই এখানে ক্লিক করে দেখতে পারি। এখন আমাদের এটা ইনস্টল হয়ে গেল, হওয়ার পর এখন আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। ব্যাস এখন আমাদের অ্যাক্টিভ করার পর দেখো প্লাগইনসটা নিচেও চলে আসছে। পাশাপাশি আমরা কিন্তু এই যে এখানে এই যে WP ফাইল ম্যানেজার প্লাগইনস চলে আসছে। এখন আমি যদি আমাদের
প্লাগইনসের এখানে আমরা ক্লিক করি, এখানে আমরা প্লাগইনসটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর এখানে প্লাগইনসটা এখানে চলে আসলো। দেখেন এরকম আমরা আসলে আমরা এটা ধরো আমরা এরকম আসলে আমরা ক্লোজ করে দিলাম। আসার পর এখন আমরা এদিকে আসার পর আমরা এখন কি করব, আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে যে আমার এই যে এখানে আছে না, এই যে দেখো এখানে একটা htaccess নামে কিন্তু একটা এখানে ফাইল আছে, এই যে htaccess নামে ফাইল আছে না, এখানে ফাইলটার উপর কাজ লেখা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা দেখবো একটা অপশন আছে। অপশনটা কোন জায়গায়, এই যে এখানে কিন্তু একটা অপশন থাকে, যে এদিকে একটা অপশন থাকে কিন্তু এই যে আমাদের এটার উপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পর আমি দেখি অপশনটা যে কোন জায়গায়, রিনেম ডুপ্লিকেট ডিলিট, আমি এখানে অপশনটা কিন্তু আমাদের এই যে ফাইলের দিকে কিন্তু দেখবো একটা অপশন থাকে। এখন আমি দেখি অপশনটা কোন জায়গায়। এখন আমি আমাদের যে আমাদের htaccess ফাইলের বিষয়টা আমি বলতেছি, এটার উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের কোড এডিটর অপশন থাকতে পারে। তো এখন সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কোড এডিটর অপশন থাকলে তোমরা সেখানে ক্লিক করে চাইলে কাজটা তোমরা চাইলে করতে পারো, তোমরা বিষয়টা দেখে করতে পারো। এখন বিষয়টা তো এখন এটা হচ্ছে মূলত এই বিষয়টা করা। তো আমি htaccess এই যে আমরা এই wp ফাইল ম্যানেজার এই যে এইটা আমরা প্লাগইনসটা ডাউনলোড, আমাদের এই প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করে মাউসের ডান বাটনে ক্লিক করে যে htaccess ফাইলের এখানে কোড এডিটর অপশন থাকলে তোমরা চাইলে কাজটা করতে পারো। বা এখান থেকে না করে আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসার পর সি প্যানেলে আসি, আমাদের আসার পর আমরা সি প্যানেল থেকে এই আমাদের ফাইল ম্যানেজার অপশন যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে ফাইল ম্যানেজার অপশন থেকেও কিন্তু আমি কাজটা করতে পারি। এখন এই জায়গায় আসার পরে এখন আমাদের এখান থেকে আমরা যখন আসলাম, আসার পরে দিক থেকে আমাদের পাবলিক HTML একটি রুট ফোল্ডার, এখানে আমি এই জায়গায় ক্লিক করবো এখান থেকে। যখন এখানে ক্লিক করার পর আমি এই যে htaccess ফাইলটা আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপর আমরা আমাদের এই যে এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এডিট এর যে এরকম অপশন আসলে আমি এটা এডিট অপশন এদিকে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এই যে এডিটের বিষয়গুলো যে চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন এই জায়গায় আসার পর এখন কিন্তু আমাদের এখানে এই যে এদিকে কিন্তু আমরা একটা কোড ব্যবহার করে চাইলে আমি কাজটা করতে পারি। এখন এই যে কোডটা থাকবে, এখন এই কোডটা কিন্তু আমি আমার এখানে এই যে এর আগের যে ভিডিওটা আসছিল সেই ভিডিওটাতে কিন্তু তোমার সাথে বিষয়টা শেয়ার করছিলাম। এখন কিন্তু আমার এই যে একটা আছে, আমার একটা এই যে htaccess কোডের কিন্তু ফাইল আছে। এখন এই যে এই ফাইলটা যা এখানে আছে, এখন এখানে আমরা কি করবো, এই যে আমাদের এই একটা এই যে কোড আছে, এখন এই কোডটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এখন আমি এই যে এই কোডটা কিন্তু আমরা এই কোডটার এই কোডটার যে লিঙ্কটা, এটা কিন্তু আমি তোমার সাথে এই যে এর আগে কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু এই লিঙ্কটা তোমাদের আমি কোড এডিটর এই যে ফাইলটা, এই ফাইলের লিঙ্কটা কিন্তু দিয়ে দিছি। তো এখন সেক্ষেত্রে এখন আমার এই যে কোডটা, এই যে http to https এই কোডটুকু আমরা এখন একটা কপি করতে হবে। কপি করে আমাদের এই সি প্যানেলে যে htaccess ফাইল আছে এখানে আমরা দুইটা এন্টার দিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের যে ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি, এখন সেই ওয়েবসাইটের নামটা আমাদের এখানে দিতে হবে। তো আমাদের ওয়েবসাইটের নাম কি, যে sbonline.xyz আমাদের ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তোমরা এটা কপি করে নিয়ে এসে এদিকে দেখাইতে পারো। এই বিষয়গুলো আমি যখন দেখাই দিলাম, দেখা দেওয়ার পর আমরা এখন আমাদের এই সেভ চেঞ্জ অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমরা এটা সেভ হয়ে গেল বিষয়টা, htaccess এর বিষয়টা। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর ডিলিট দিই, এখন কি আমাদের এই যে নট সিকিউর অপশনটা আছে, এখন কিন্তু দেখো ওয়েবসাইটের মধ্যে দেখো কানেকশন, আমাদের কানেকশন ইজ সিকিউর দেখাইতেছে। এখন তো আমাদের ওয়েবসাইটটা আমি sjoshimala.com এই ওয়েবসাইটের মতো কাজটা এখন করবে। এখন তো আমাদের ওয়েবসাইটে এখান থেকে আমরা https এর এখানে আমি এটা ডিলিট করে দিই। এখন কিন্তু নট সিকিউর দেখাবেন, দেখাতেছে, দেখাইলে আমাদের কিন্তু দেখাইতেছে না, এবং কিন্তু এখানে https থেকে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আর কিন্তু আমাদের এই যে এই বিষয়টা কিন্তু থাইকা গেছে, দেখো আমাদের এটা আবার চলে আসছে কিন্তু। তো এভাবে আমি চাইলে যে এটা কোডের মাধ্যমে চাইলে যে htaccess ফাইল থেকে এখান থেকে আমি নিয়ে চাইলে কাজগুলো আমরা করতে পারি। এখন এগুলো আমি দেখলাম যে বিষয়গুলো এগুলো কিভাবে করতে হয়। তো এটাই হচ্ছে মূলত এই কাজটা এখানে আমাদের এই কাজটা এখান থেকে করে। তো এই বিষয়গুলো তাহলে আমরা দেখলাম যে এই কাজগুলো এদিক থেকে আমাদের কিভাবে করে। তো এই বিষয়গুলো দেখার পরে তাহলে আমরা এই আমাদের http থেকে কিভাবে htaccess আমাদের আর কি http থেকে কিভাবে https এই প্রোটোকলে কিভাবে আমাদের রিডাইরেক্ট করতে হয় বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা এখন বিষয়গুলো জানলাম, এবং কিভাবে সেটা প্লাগইনসের মাধ্যমে করতে হয় এবং কিভাবে আমাদের এখানে সি প্যানেলের মাধ্যমে করতে হয় সেগুলো আমি দেখলাম। এখন আমরা আমাদের দেখবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন আমরা তো আমাদের এই বিষয়গুলো জানলাম যে বিষয়গুলো কি, এগুলো জানার পরে এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ইন্ডেক্স ইউআরএল আমরা আমাদের আছে কিনা আমরা সেটা চেক করবো, এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো আমাদের আনসিকিউর ইউআরএল আমরা ইন্ডেক্সের বিষয়টা এগুলো আমরা এখন দেখবো। এখন কাজটা করার জন্য এখন আমাদের কাজটা করব, সেক্ষেত্রে আমি আমার এই যে এখানে joshimala.com নামে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে দিয়ে আমি তোমাদের এখন কাজটা দেখাবো। এখন তাহলে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এই যে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে এই যে আমরা আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমার এই যে joshimala নামে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো আমাদের পেজের মধ্যে প্রথমে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটের কোনো পেজের মধ্যে কোনো ইন্ডেক্স ইউআরএল ব্যবহার করা আছে কিনা সেটা আমরা প্রথমে চেক করব। তো করার জন্য আমাদের ওয়েবসাইটে প্রথমে একবার আমাদের ইউআরএল এর দিকে আমরা আসার পর আমি লিখবো সাইট
সাইট লিখে আমরা একটা কোলন দিব। কোলন দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমাদের এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পর এখন আমরা যদি আমাদের এটা দেখতে চাই, দেখার জন্য আমরা এই যে এখানে আসার পর আমরা এই যে টুলস অপশন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিন্তু যে আমাদের এখানে দেখাইতেছে বিষয়গুলো, এখন আমাদের এই যে এখানে 0 পয়েন্ট এই যে এখানে 15 সেকেন্ড, এই যে আমাদের এখানে কত সেকেন্ড এখানে কিন্তু দেখাইতেছে। তো এত সেকেন্ডের মধ্যে আমাদের ওয়েবসাইটের যে পেজগুলা এখানে এই যে 100 আমাদের 8টা পেজ কি করা হয়েছে, ইন্ডেক্স করা হয়েছে। তো এগুলো চাইলে আমরা এখান থেকে চেক করে আমরা এই জায়গা থেকে দেখতে পারি এভাবে। তারপর আমরা ইন্ডেক্স চেকের বিষয়টা আমরা এখন দেখলাম যে আমাদের ওয়েবসাইটের কোনো পেজের মধ্যে আমাদের ইন্ডেক্স ইউআরএল আছে কিনা এটা আমি চেক করতে পারি। এখন আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি কোনো আমাদের HTTPS বাদে কোনো আমাদের HTTP মানে আনসিকিউর কোনো ইউআরএল আমাদের কোনো জায়গায় ওয়েবসাইটে ব্যবহার করা আছে কিনা সেটা এখন আমরা দেখব। এখন সেই কাজটা করার জন্য আমরা আমাদের যদি এই ওয়েবসাইটের নামের পাশে যদি আমরা এই যে এটা আমাদের সাইট লেখা থাকবে, এর নামের পাশে যদি আমি এখানে কি করি, এখানটা আমরা এখানে স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে যদি আমরা এখানে একটা মাইনাস চিহ্ন দিই, দেওয়ার পর আমি ইন ইউআরএল দিলাম। ইন ইউআরএল দেওয়ার পর আমি কোলন দিয়ে দিব কি যে আমাদের HTTPS। এখন HTTPS এই যে আমরা লেখাটা লিখে আমাদের কি বুঝাইলাম যে ইন ইউআরএল এই মাইনাস চিহ্নটা এটা আমি কি দিলাম যে আমাদের ওয়েবসাইটে যত ইউআরএল গুলো আছে তো HTTPS বাদে আমাদের ওয়েবসাইটে কোনো আনসিকিউর মানে কোনো HTTP প্রটোকল ব্যবহার করা মানে আমাদের আনসিকিউর কোন ইউআরএল আমাদের ওয়েবসাইটে আছে কিনা সেটা আমরা এখন দেখব। তো এখন এই যে আমরা এই যে এভাবে যখন দিলাম HTTPS সেভাবে যখন দিলাম, দেওয়ার পর এখন যদি আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর এখন কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কিছু দেখাই যাচ্ছে না। এখন আমি যে এটা তো আমরা দেখছিলাম, দেখো রেজাল্ট কিন্তু পুরো 0 দেখাইতেছে না এবং আমাদের কিন্তু এখানে কোনো ইউআরএল এর কোনো বিষয় কিন্তু দেখাইতেছে না, কারণ আমাদের ওয়েবসাইটের মধ্যে HTTPS বাদে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু অন্য কোনো ইউআরএল কিন্তু নাই। এটা আমরা মাইনাস HTTPS মানে HTTPS বাদে আমাদের ওয়েবসাইটে অন্য কোনো ইউআরএল আছে কিনা এটা চাইলে আমরা আনসিকিউর কোনো ইউআরএল আছে কিনা এদিক থেকে আমরা চেকিং করতে পারি। তো এই বিষয়গুলো আমি দেখলাম যে আমাদের এই বিষয়টা কি, তাহলে কিন্তু এভাবে আমি কি করতে পারি আমাদের কোনো ইন্ডেক্স আমাদের ইউআরএল আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা আছে কিনা সেটা চেক করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো জায়গায় কোনো আনসিকিউর ইউআরএল ইন্ডেক্স করা আছে কিনা সেটা আমি এভাবে চেক করতে পারি। এখন এই বিষয়টা দেখার পর এখন আমি এটা যে তোমাদের বিষয়টা এইভাবে দেখাইলাম, এখন তো আমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের একটা টুলস ব্যবহার করে চাইলে আমরা কাজটা করতে পারি। তো এই টুলসটার নাম কি, এই টুলসটার নাম হচ্ছে স্ক্রিমিং ফ্রগ। তো এই টুলসটা ব্যবহার করে আমি চাইলে এখন কাজটা করতে পারি। এখন এই টুলসটা দিয়ে বিষয়টা আমাদের দেখার জন্য আমরা ধর আমাদের এই গুগল থেকে যদি আমরা একটু সার্চ করি যে স্ক্রিমিং ফ্রগ, এই যে আমরা স্ক্রিমিং ফ্রগ লিখে সার্চ করলাম, স্ক্রিমিং ফ্রগ লিখলে কিন্তু চলে আসে, বা আমি এখানে স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডারও কিন্তু আমরা লিখতে পারি। যদি আমি লিখি স্ক্রিমিং ফ্রগ এসইউ স্পাইডারও যদি লিখি দেখলে তবুও কিন্তু চলে আসছে। এখন আমরা যে কোনটা দেখে সার্চ দিলেই হবে, লেখার পর যে জায়গায় আমাদের স্ক্রিমিং ফ্রগের এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের স্ক্রিমিং ফ্রগ এই টুলসের ওয়েবসাইটে চলে আসলো। এখন আমি এই জায়গা থেকে কি করতে পারি, আমাদের স্ক্রিমিং ফ্রগ এই টুলসটা আমরা এখানে আমাদের এখানে ডাউনলোড করে আমরা আমাদের ব্যবহার করতে পারি। তো এখন এখানে কাজটা করার জন্য স্ক্রিমিং ফ্রগ এই যে স্পাইডার টুল, এই যে আমাদের যে টুলটা আছে এখন এই টুলটা ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এটা আমাদের ডাউনলোড যে আমরা করব, এখন এটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দেওয়া আছে। তো এখন আমরা কি আকারে বিষয়টা ডাউনলোড করবো, আমরা কি ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স নাকি, তখন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটাই আমি যদি রাখি, তখন যেটা আমি রাখবো রাখার পর আমি এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। তারপর এগুলো আমি দেখা দিতে পারি। এই ডাউনলোড আসার পর আমি যেটা ডাউনলোড করতে চাই আমি যেটা দেখাই দিব ডাউনলোড করতে পারি। এটা দেখা দেওয়ার পর তারপর আমাদের এই যে এখানে আমরা কি কি বিষয়গুলো ডাউনলোড করতে পারবো, অ্যাভেলেবল 1 এই যে এখানে নিচে দেওয়া আছে, এখানে দেখগুলো তোমরা দেখতে পারো। তারপর এই যে একটা অপশন দেওয়া আছে ফ্রি বিএস পেড, যদি আমরা এটা ফ্রিতে ব্যবহার করি স্ক্রিমিং ফ্রগ এই টুলটা, তাহলে কি সুবিধাগুলো আছে আর কোনগুলো নাই, আর পেড ভার্সনে ব্যবহার করলে কোনগুলো, এগুলো আমরা এখানে দেখতে পারি। তো এখন এখানে ক্লিক করার পর এই যে ফ্রি ভার্সন আমরা স্ক্রিমিং ফ্রগ টুলসটা ব্যবহার করলে এই যে কিন্তু আমাদের এই সুবিধাগুলো আছে, আর আমাদের এই যে ক্রল লিমিট, কত ইউআরএল আমাদের সর্বোচ্চ কত ইউআরএল ক্রল করতে পারবে, এটা আমাদের এখানে আমাদের এখানে দেওয়া আছে কত 500 ইউআরএল ক্রল করতে পারবে। আর এই যে নিচে এইগুলো ক্রস দেওয়া আছে, এই সুবিধাগুলো নাই যদি আমরা ফ্রিতে ব্যবহার করি। আর যদি আমরা পেড ভার্সন কোনটা, আমাদের যদি আমরা পারচেজ করে যদি আমরা ব্যবহার করি এটা, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই যে সুবিধাগুলো আছে এবং আনলিমিটেড আমাদের যত প্রয়োজন আনলিমিটেড ইউআরএল ব্যবহার করা যাবে। আর এই যে এই বিষয়গুলো এই যে আমাদের টিকমার্ক দেওয়া আছে, এই সুবিধাগুলো আছে, তোমরা চাইলে এই বিষয়গুলো করতে পারো। তো এখন
তোমরা যখন প্রফেশনালি কাজ করবে তোমরা চাইলে প্রসেস করে নিতে পারো। আমি জাস্ট তোমাদের কাজটা দেখার জন্য তোমাদের এভাবে ফ্রি ভার্সনে কাজটা দেখাবো। দেখেন সেই ক্ষেত্রে আমরা এই যে ডাউনলোড করে কিন্তু আমরা নিতে পারি। দেখেন আমার কিন্তু আমাদের অলরেডি কিন্তু আমার এটা ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে এটা আমার ডাউনলোড করা আছে আমাদের পিসিতে। তো এখন আমাদের ডাউনলোড করা থাকলে আমরা আমাদের যদি ডাউনলোড করা থাকে আমাদের ডাউনলোড ফোল্ডারে সেটা চলে আসবে। আসলে তারপর আমি যদি এখানে দেখাই দিই যে আমাদের যদি ডেস্কটপে আমরা শর্টকাট দেখাই দিই, সেক্ষেত্রে দেখো ডেস্কটপে কিন্তু এই যে স্ক্যামিং ফ্রগে এই যে অ্যাসিড স্পাইডার এই টুলসটা চলে আসছে। এখন কাজটা করার জন্য এই টুলসটা আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করব। এখন আমরা এখানে ডাবল ক্লিক করার পর আমাদের স্ক্যামিং ফ্রগ অ্যাসিড স্পাইডার এই টুলসটা ওপেন হচ্ছে। এখন এটা এই যে ইনস্টল এই যে এরকম অপশন আসছে, এটা ওপেন হচ্ছে, আমরা ওয়েট করতে থাকি। এখন আমাদের এটা ওপেন হচ্ছে। আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এখন আমাদের একটু ওয়েট করতে হবে। ব্যাস ওপেন কিন্তু আমাদের এই যে স্ক্যামিং ফ্রগ অ্যাসিড স্পাইডার এই টুলসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন কাজটা করার জন্য আমরা কি করতে হবে, এই যে এন্টার ইউআরএল টু স্পাইডার এই যে অপশন আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা সেটা দিতে হবে। তো আমরা স্ক্যামিং ফ্রগ এই টুলসটার মাধ্যমে কি করবো, যে আমাদের ওয়েবসাইটে কোনো আমাদের আনসিকিউর কোনো HTTPS বাদে কোনো HTTP দিয়ে কোনো ইউআরএল আছে কিনা সেটা আমরা চেক করবো। সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, আমরা joshimana.com এই ওয়েবসাইটটা ক্রল করবো। সেক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আর কি ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা একটা সাবডোমেন না কি রাখবে, আমরা একটা সাবডোমেন রাখবো। তারপর আমি স্টার্ট অপশনে ক্লিক করবো। এখন স্টার্ট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এটা ক্রল হওয়া শুরু করে দিবে, এটা ক্রলিং হবে। তো এখন ক্রলিং হইলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের কোনো এই সিকিউরিটি অপশনের মধ্যে দেখাবে যে আমাদের ওয়েবসাইটে কি কি HTTPS ইউআরএল গুলো আছে, HTTP কোনো ইউআরএল আছে কিনা সেটা এখানে দেখতে পারবো। তো এখন একটা ক্রল হইতে হইতে আমরা একটা বিষয় জানি যে আমরা আমাদের ওয়েবসাইটে এই যে আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমাদের কোনো এখানে এই দেখো ওয়েবসাইটে এটা আমাদের যে ওয়েবসাইটের আমাদের কিন্তু এই যে আমাদের ওয়েবসাইট ডোমেন থাকে না, এগুলোর বিভিন্ন টাইপের ভার্সন থাকে। এখন আমার এই যে HTTPS এই যে আমাদের যে ওয়েবসাইট ইউআরএলটা, এখন এখানে কিন্তু আমার এই যে HTTPS তারপর স্ল্যাশ দিয়ে কিন্তু এখানে www নাই, কিন্তু www ডট এটা কিন্তু আমরা বলতে পারি যে একটা রুট ডোমেন। তো এই রুট ডোমেনটা আমাদের ওয়েবসাইটে এখানে নাই। এখন আমাদের অন্য কোনো ওয়েবসাইটে আসি, তাহলে আমরা আমাদের আসি কি health.com এই যে আমাদের health.com নামে একটা ওয়েবসাইট আছে। আমি ধর এই ওয়েবসাইটের মধ্যে আসলাম। এখন তো আমরা ওয়েবসাইটে যে এখানে ইউআরএলটা দিকে আসলে এখানে কিন্তু www ডট এই যে এই লেখাটা ব্যবহার করা আছে না, এই রুট ডোমেনটা ব্যবহার করা আছে। আর আমার যদি আমার ওয়েবসাইটে আসি এখানে ব্যবহার করা নাই। এখন কিন্তু এগুলো আমাদের বিভিন্ন আমরা ভার্সন বলতে পারি। এখন বিভিন্ন ধরনের ভার্সন থাকে, অনেক ভার্সন থাকে কি যে HTTP থাকে, আবার HTTPS থাকে, আবার www থাকে না থাকে, এই যে এরকম এগুলো বিভিন্ন ভার্সন। এখন আমাদের কিন্তু আমাদের একটা ওয়েবসাইটের প্যারেন্ট ভার্সন থাকে যে আমরা ওয়েবসাইটের মধ্যে কোন ভার্সনটা ব্যবহার করব। তো সেটা আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা আমাদের যেই ভার্সনটা দেখাই দিব, যেই টাইপের দেখাই দিব যে আমাদের ইউআরএলটা এটা কেমন হবে, সেভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটে যে বিষয়টা ইউআরএল এর বিষয়গুলো কিন্তু এখানে চলে আসে। তো এটাই হচ্ছে এই বিষয়টা মূলত করে। এখন এখান থেকে কিন্তু আমরা এখান থেকে চাইলে এই কাজটা এখানে করতে পারি। এই যে আমরা www এটা বলছে আমরা রুট ডোমেন। এখন আমাদের ওয়েবসাইটে যদি বিভিন্ন জায়গায় আমাদের যদি বিভিন্ন টাইপের ডোমেনের যে বিভিন্ন ভার্সন ব্যবহার করা থাকে, সেক্ষেত্রে আমাদের যে প্যারেন্ট যে ভার্সনটা থাকবে, মেন যে ভার্সনটা থাকবে, সেই ভার্সনে কি হয়ে যাবে, রিডাইরেক্ট হয়ে যাবে। তো এটা আমরা জানলাম যে এই বিষয়গুলো কি। এখন আমাদের কিন্তু আমার এই ওয়েবসাইটে এখানে www এটা কিন্তু ব্যবহার করা নাই। এখন এটা আমাদের আনার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে এখন আমরা এখানে আসার পরে এদিকে আসার পরে আমি কোন জায়গায় আসবো, এই যে সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে জেনারেল সেটিংস এই অপশন এখানে আমরা আসবো। তো এখন এখানে ক্লিক করলে এখন আমার এখানে অপশনটা আসবে। আসার পর আমি এখান থেকে যদি www দেখাই দিই একটা অপশন থেকে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে wwwটা চলে আসবে। এদিকে আসার পরে দেখো সাইট অ্যাড্রেসের মধ্যে এখানে www নাই। এখন আমি যে আমাদের HTTPS তারপর এখানে www ডট এটা আমি দেখাই দিলাম। দেখা দেওয়ার পর আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জ দিলাম। ব্যাস এখন www ডট এটা দেখা দেওয়ার পর যখন আমি এটা সেভ চেঞ্জ দিলাম, ব্যাস দেওয়ার পর এটা কিন্তু আমাদের সেভ হচ্ছে। ব্যাস সেভ হওয়ার পর এখন আমাদের একটু ওয়েট করতে হবে, সেভ হচ্ছে কিন্তু বিষয়টা। ব্যাস এই যে আমাদের কিন্তু এই যে সেভ হয়ে গেল। তারপর এখন আমাদের এখানে আমাদের আশা করি জায়গা আসছিল না। এখন যেটা রিলোড দিই, রিলোড দিলে কিন্তু আমরা দেখবো আমাদের ইউআরএল এর এদিকে www ডট এটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমাদের এখানে আসো বিষয়টা আমি রিলোড দিলাম।
ব্যাস এখন কিন্তু আমরা আমাদের ইউআরএল এর মধ্যে আসলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এই যে আমরা যেটা সাইডের ইউআরএল দেখা দিলাম www. সেটা কিন্তু এখানে চলে আসবে। ব্যাস এই আমাদের রিলোড যখন দিলাম হওয়ার পর এখন আমি ইউআরএলটা এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে দেখো www. চলে আসছে না? চলে আসছে, কারণ আমি ওই যে এখান থেকে দেখাই দিছি। এখন আবার যদি আমরা এদিকে আসার পর আমার www. এটা যদি আমি উঠিয়ে দিই, এই যে আমাদের সাইড ইউআরএল থেকে www. এটা উঠিয়ে দিলাম। ব্যাস উঠিয়ে দিয়ে এখন যদি আমরা সেভ চেঞ্জ দিই, সেভ চেঞ্জ দিলে দেখবো আমার বিষয়টা চলে গেছে। ব্যাস সেভ চেঞ্জ দেওয়ার পর এটা আমাদের এখানে বিষয়টা হচ্ছে, ওয়েট করবো আমরা। এখন আমি মানে এদিক থেকে আমরা আমাদের সাইড অ্যাড্রেসটা যেভাবে আমি দেখাই দিব, আমরা এখানে একটু সেভ চেঞ্জ দিলে আমাদের কিন্তু তারপরে এখানে আমি রিলোড দিই, তাহলে এই বিষয়টা হয়ে যাবে। ব্যাস এখন আমি বিষয়গুলো যখন এখান থেকে সেট করে দিলাম, এখন আমি রিলোড দিই, এখন কিন্তু আমরা দেখবো আমাদের ইউআরএল এর মধ্যে www. এটা কিন্তু আর থাকবে না। তো এখন আমি এটা আমাদের বিষয়টা হচ্ছে দেখে এটা একটু ক্রলিং হচ্ছে কিনা, এই যে এটা কিন্তু ক্রলিং হয়ে যাচ্ছে শেষ পর্যায়ে। এই যে আমরা বিষয়টা তোমাদের দেখাই। ব্যাস এখন আমরা একটু রিলোড দিছি, রিলোডটা হয়ে গেল। হওয়ার পর এখন যদি আমরা আমাদের এখানে যখন বিষয়টা রিলোড হয়ে গেল, এখন আমরা ওয়েবসাইটের ইউআরএল আসি, এখন কিন্তু আমাদের আর www. ওই যে আমাদের যে রুট ডোমেনটা এটা কিন্তু আর নাই। এটা নাই কারণ আমরা ওই যে এখানে সেটিংস অপশন থেকে এটা উঠিয়ে দিচ্ছি, সেই ক্ষেত্রে এটা চলে গেছে এখান থেকে। তো এটা আমি দেখলাম। এখন আমরা এই যে স্ক্র্যামিং ফ্রগ এখানে আসি, তো এখন আমাদের এই যে স্ক্র্যামিং ফ্রগ এই টুলসটা, এই যে এখানে কিন্তু আমাদের এই যে বিষয়টা হচ্ছে ক্রলিং হচ্ছে। এখন আমরা একটু ওয়েট করতে থাকি। এখন আমাদের কিন্তু যেখানে একটু ওয়েট করার পর দেখো এরকম অপশন চলে আসছে, এরকম অপশন পাশে ইউআরএল লিমিট এরকম অপশন আসলে আমরা ওকেতে ক্লিক করবো, আবার আমরা একটু ওয়েট করি। এখন কিন্তু আমাদের ডিএটে ওয়েট করার পর দেখা যায় ক্রলিংটা কিন্তু এখানে 100% হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন কিন্তু এখানে আমাদের যদি আমরা এই যে সিকিউরিটি অপশন আসতে কিন্তু আমাদের এখানে এখন দেখো অল মানে সর্বমোট ইউআরএল কয়টা, এই যে 497টা। এখন কিন্তু আমাদের এর মধ্যে দেখো এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো HTTP ইউআরএল এই প্রটোকল দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটে কোনো ইউআরএল সে খুঁজে পাইতেছে না, এদিকে 0 দেখাইতেছে। এখন কিন্তু আমাদের এখানে 0 দেখাইতেছে যে HTTP আমাদের মানে কোনো আনসিকিউর ইউআরএল আমাদের ওয়েবসাইটে নাই, সেক্ষেত্রে 0 দেখাইতেছে। আমাদের ওয়েবসাইটে যত ইউআরএল গুলো আছে সব ইউআরএল গুলো এই যে এখানে HTTPS ব্যবহার করা, সেক্ষেত্রে এই যে কয়টা ইউআরএল এখানে সে পাইছে এদিকে কিন্তু দেখাইতেছে। এখন আমাদের যদি আমরা একটু আমাদের বিষয়টা যদি আমরা একটু দেখি, ধর আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো জায়গায় HTTP ইউআরএল যদি আমরা ব্যবহার করি, এখন ধর আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে পোস্টে আসি, তাহলে আমি এখানে অল পোস্টে আসলাম। ধর আমি যদি আমাদের এই যে নিচ দিকে আসা ওয়েবসাইটের মধ্যে এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি 2025 এই যে পোস্টটা আছে না, পোস্টটার মধ্যে ধর আমি ব্যবহার করবো এই যে আমাদের এই বিষয়টা, এই যে পোস্টের মধ্যে আমরা আমাদের ওই যে ইউআরএল HTTP ইউআরএলটা ব্যবহার করবো। তো যে অনলাইন মার্কেটিং এই যে স্ট্র্যাটেজি এই যেটা আমরা এখন করার জন্য আমি এটা এডিটে ক্লিক করে পোস্টটা আমরা এডিট করতে হবে। এখন যখন আমরা এখানে আমাদের ক্লিক করলাম আমাদের এই যে পোস্ট এডিট এই অপশন চলে আসতেছে। ব্যাস এডিট অপশন আসার পর এখন পোস্টার মধ্যে ধর আমি এখানে এক জায়গায় ধর আমরা এই যে এখানে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করলাম। এখন এটা আমরা একটা লিঙ্ক ব্যবহার করা আছে, আমি এডিট লিঙ্ক ক্লিক করি। এখন এই লিঙ্কের এদিকে ধর আমার HTTPS দেওয়া আছে। এখন ধর HTTPS এর পরিবর্তে আমি ধরো HTTP দিয়ে দিলাম, যে HTTPS-টা আমি রিলোড করে দিলাম এখান থেকে। এখন যেটা আমি সেভ দেই, সেভ দিলে এটা সেভ হয়ে গেল। ব্যাস এখন কিন্তু আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটে এক জায়গায় কিন্তু HTTP ইউআরএল আনসিকিউর ইউআরএল ব্যবহার করলাম। এখন আমাদের আমরা সেভ করি, সেভিং করলাম, আমাদের এই পেজটা সেভ করতে হবে। সেভ করার পর এখন আমরা আমাদের এখানে আমাদের যে স্ক্যামিং ফ্রগ এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা আমাদের ক্রল করি, যে আমরা স্টার্টে ক্লিক করলাম। এখন ক্রল করলে কিন্তু আমরা দেখবো যে এখানে দেখাবে যে HTTP ইউআরএল কয়টা ব্যবহার করা আছে, HTTPS কয়টা ব্যবহার করা আছে, এখানে কিন্তু আমাদের এদিকে দেখাবে। তারপর সেটা কিভাবে ঠিক করতে হয় সেটাও আমি তোমাদের দেখাবো। যে আমাদের এখানে এটা ক্রলিং হচ্ছে, আমাদের ওয়েট করতে হবে। এখন কিন্তু আমাদের বিষয়গুলো এদিকে কিন্তু হইতেছে, আমরা একটু ওয়েট করতে হবে। তো এখন আমাদের এদিকে বিষয়টা যে হয়ে যাচ্ছে, আমরা একটু ওয়েট করতে থাকি। এখন কিন্তু আমাদের আবার এরকম অপশন চলে আসলে আমরা যে ওকেতে ক্লিক করবো। ব্যাস ওকেতে ক্লিক করার পর এখন আমাদের এই যে ক্রলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। 100% হয়ে গেলে কিন্তু বিষয়টা আমরা এখানে দেখতে পারবো। এখন কিন্তু আমাদের এই যে একটু ওয়েট করার পর ক্রলিং হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে যখন আমাদের ক্রলের বিষয়টা এখানে হয়ে গেল, ব্যাস হওয়ার পরে এখন কিন্তু আমরা আমাদের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে HTTP ইউআরএল এখানে যে 88টা HTTP ইউআরএল আর আমাদের HTTPS ইউআরএল সেটা কয়টা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে যে মোট ইউআরএল কয়টা সব মিলিয়ে অল ইউআরএল এই যে দেখাচ্ছে। এখন আমরা আমাদের এখানে HTTP ইউআরএল যে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারপরে HTTPS এই যে ইউআরএল এই যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি না, দেখতে পারতেছি কিন্তু। তো এখন আমাদের এখানে আমরা এই HTTP ইউআরএল আমাদের ওয়েবসাইটে কিন্তু আনসিকিউর ইউআরএল, এখন দেখো যে আনসিকিউর ইউআরএল আমরা দেখতে পারতেছি এই যে কয়টা আছে। কিন্তু আমরা তো আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রথমে কোনো আনসিকিউর ইউআরএল আসছিল না, আমরা কিন্তু এখান থেকে কি করছি যে আমরা
আমাদের এই যে এখানে এই পোস্টের মধ্যে আমরা একটা ইউআরএল কি করে দিয়েছি, আমরা এখানে https এর পরিবর্তে এসটা আমি ডিলিট করে আমরা আমাদের শুধু http রাখছি। সেক্ষেত্রে কিন্তু ইউআরএলটা আমাদের আনসিকিউরের কারণে এখানে এই যে আনসিকিউর ইউআরএল এদিকে দেখাইতেছে http ইউআরএল কয়টা আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা তো একটা আমাদের খালি এই ইউআরএল এর মধ্যে আমরা এই http ইউআরএল এর বিষয়টা আমরা ডিলিট করছি। আমাদের এই ওয়েবসাইটে আমাদের এই যে পোস্টটা আছে এই পোস্টে আমরা এখানে কিন্তু আমাদের তো শুধু একটা ইউআরএল আমরা করছি। তো এখন 88 বাকি ইউআরএল এগুলো কোথা থেকে আসলো? আমরা তো শুধু একটা ইউআরএল যে আমরা এই ইউআরএলটা দেখছি না, এটা কিন্তু আমরা শুধু https এর পরিবর্তে http করে দিছি। কিন্তু এই যে 88টা বাকি যে ইউআরএল গুলো আছে এগুলো কোথা থেকে আসলো? এই যে আমাদের এই যে ইউআরএলটা, এই যে আমরা যদি http এখানে ক্লিক করলে এই যে ইউআরএলটা এটা হচ্ছে মেন ইউআরএলটা। দেখো এটার পাশাপাশি এই ইউআরএল গুলো কিন্তু আরো আমাদের কি হয়েছে, এই ইউআরএল এর অধীনে কিন্তু আরো বিভিন্ন ইউআরএল কি হয়েছে এখানে তৈরি হয়েছে। তো এই ইউআরএল গুলো নিয়ে কিন্তু এই যে বিষয়গুলো এখানে চলে আসছে। এখন তো আমরা ইউআরএলটা এই যে মেন ইউআরএলটা এখানে আমি যদি ক্লিক করি, এখন ক্লিক করার পর কিন্তু এই যে আমাদের এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন এখানে ক্লিক করার পর আমরা এই ইউআরএল ডিটেইলস থাকলে আমরা ইনলিংকস অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের কিন্তু এই ইউআরএলটা আমি এই ইউআরএল গুলো দেখতে পারতেছি। এখন এই যে ফ্রম টু এই যে বিষয়গুলো আমি দেখতে পারতেছি, তারপর আমাদের এই ইউআরএল এর এই যে এনকোড টেক্সট আমি দেখতে পারতেছি কিন্তু এখন তো আমাদের ইউআরএলটা যে আমরা দেখতে পারতেছি এটা কোন জায়গায়, তা আমি তো জানি আমার এই যে পোস্টের মধ্যে ইউআরএলটা এখানে আছে। কিন্তু তোমরা যখন তোমাদের কোনো ওয়েবসাইটের কোন জায়গায় যখন তোমরা এই http ইউআরএল থাকবে সেটা কোন জায়গায় তোমরা দেখার জন্য এই যে মেন ইউআরএলটা আছে এটার উপর ক্লিক করে আমি আছে ডান বাটনে ক্লিক করব, তারপরে ওপেন ফ্রম ইন ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা কোন জায়গায় আছে, এই যে ইউআরএলটা কোন জায়গায় আছে এই যে কিন্তু এখানে আমি দেখতে পারতেছি। এখন কিন্তু আমরা এখানে আসার পরে এই যে আমাদের এই জায়গায় আছে, এই যে আমাদের এই পোস্টের মধ্যে এই যে অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি এই যে 2025 এই পোস্টের মধ্যে কিন্তু আমাদের এই ইউআরএলটা এখানে আছে। এখন এটা পোস্টের মধ্যে কোন জায়গায় আছে সেটা দেখার জন্য আমি যে একটু এই জায়গায় আসি, এই যে 2 এর মধ্যে এখন এটার উপর আমরা ক্লিক করে আমরা এখানে এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা এখানে আসার পরে আমরা আমাদের এটার উপর যে কোনো জায়গায় কার্সর এখানে আছে ডান বাটনে ক্লিক করে ইন্সপেক্ট অপশনে ক্লিক করলাম। এখন আমি কন্ট্রোল এফ প্রেস করলাম, কন্ট্রোল এফ প্রেস করলে যে ফাইন্ড অপশন চলে আসলো, এখানে আমি পেস্ট করে দিলাম ইউআরএলটা। করার পর এখন এটা কোন জায়গায় এটা আছে এই যে আমরা দেখতে পারতেছি না, ইউআরএলটা কিন্তু আমি দেখতে পারতেছি যেটা আমাদের এখানে কোন জায়গায় আছে। তো এই যে আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি ইন্সপেক্টর আসার পর যখন আমি ইউআরএলটা এই যেটা আমি কপি করে এখানে পেস্ট করলাম এটা কোন জায়গায় এই যে আমাদের এটা দেখতে পারতেছি কিন্তু আমরা এই যে এখানে আমরা দেখতে পারতেছি। এখন চাইলে এটা আমরা এখানে ক্লিক করে দেখতে পারি। মানে এভাবে ছাড়াও কিন্তু আমরা আমাদের এই যে এখানে আসার পর আমি যদি আমাদের এখানে আমি একটু আরেকটু এদিকে আসলে এই যে আমাদের এনকোড টেক্সট দেখাইতেছে না, এই যে এনকোড টেক্সটটা এখানে যে আমাদের এখান থেকে আমরা এই যে আমরা এই এনকোড টেক্সটটার উপর ক্লিক করে আমি যদি কপি করে এটা কপি করি, এখন এই এনকোড টেক্সটটা কোন জায়গায় আমাদের সমস্যাটা, তো যেই জায়গায় আমাদের যে মেন ইউআরএলটা থাকবে যেই জায়গায় প্রবলেমটা সেই ইউআরএল এর এনকোড টেক্সটটা কিন্তু এখানে আসছে। এখন এই এনকোড টেক্সটটা যদি আমরা করি, এখন আমরা এটা এই এনকোড টেক্সটটা এই পোস্টের মধ্যেই তো আছে, কোন জায়গায় আছে দেখার জন্য আমি যদি এখানে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এফ প্রেস করলে এখন আমাদের এটা আমাদের এখানে পেস্ট করলে যে এনকোড টেক্সটটা এই যে কোন জায়গায় আছে এই যে আমি দেখতে পারতেছি কিন্তু আমাদের এই যে মেন ইউআরএল এই যে আমাদের এনকোড টেক্সটটা এই যে কোন জায়গায় এটা কিন্তু আমি এই যে দেখতে পারতেছি না, এখানে দেখতে পারতেছি কিন্তু। তো এভাবে আমি চাইলে এখান থেকে ফাইন্ড করে দেখতে পারি এই যেটা কোন জায়গায়। এখন এটা আমাদের এখানে এটা হচ্ছে মূলত এই বিষয়টা কাজটা করে। এখন আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি এই যে আমাদের http ইউআরএল যে 88টা আছে। এখন আমাদের এখানে আমরা কি করব, আমাদের http ইউআরএল যে এখানে আমাদের এই যে 88টা এখানে আছে, এখন আমরা কি করব এই http ইউআরএলটা আমি আবার এখানে আমরা তো দেখলাম যে ইউআরএলটা এই সমস্যাটা কোন জায়গায় আছে। এখন তো আমরা এখান থেকে আমাদের সমস্যাটা আমি সলভ করে দিই। তো আমার কিন্তু এই যে এডিট অপশন এখানে আনা আছে, তো তোমরা এখানে না থাকলে তোমরা এই যে আমাদের ইয়েতে গিয়ে আমাদের ড্যাশবোর্ডে গিয়ে তোমরা পোস্ট অপশন থেকে এডিট পোস্টে ক্লিক করলে এরকম চলে আসবে। আসলেই তো আমাদের এই পোস্টে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এডিট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করলে এরকম থাকা অবস্থায় আমি হোম প্রেস করবো, কিবোর্ড থেকে হোম প্রেস করলে এই যে দেখতে পারতেছি না এই যে আমার কিন্তু এখানে http এই যে দেওয়া আছে। এখন তো আমরা এটা http এর পরিবর্তে https করে দিই ইউআরএলটা। এখন আমরা এটা করার পরে এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আবার আমি সেভে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এটা বিষয়গুলো আমাদের সেভিং হচ্ছে। সেভিং হওয়ার পরে এখন আমরা কি করবো, আবার আমাদের কিন্তু এখানে আমরা ক্রলিং করবো। এখন আবার যদি আমি ক্রলিং করি সেক্ষেত্রে কিন্তু আমরা আর বিষয়টা এখানে দেখতে পারবো। এখানে সেভিং হয়ে গেল। এখন এখানে আসার পরে আমরা এটা আর করবো না, এটা আমরা আবার স্টার্টে ক্লিক করে এটা আবার আমরা ক্রলিং করবো। এখন আমরা দেখি আমাদের কোনো প্রবলেম আমরা আছে কিনা। আমি এখন যদি ক্রলিং করি, এখন কিন্তু আমাদের যে ক্রলিং হচ্ছে ওয়েট করতে থাকি আমরা। এখন আমাদের কিন্তু এখানে আমাদের বিষয়টা যে ক্রলিং হচ্ছে আমরা একটু ওয়েট করতে হবে। এখন আমাদের কিন্তু এই যে বিষয়টা এখানে এই যে এরকম বিষয় এরকম অপশন চলে আসছে। আসার পর আমরা ওকেতে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের 100% হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে।
99% হয়ে গেছে। এখন আমরা আরেকটু ওয়েট করে এখানে 100%, ব্যাস 100% কিন্তু এখন হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন কিন্তু আমরা আমাদের এখানে আসি। এখন কিন্তু আমরা HTTP URL ক্লিক করলে কিন্তু এখানে কোনো URL দেখাইতেছে না, এবং কিন্তু HTTP URL কিন্তু এখানে 0 দেখাইতেছে। কারণ আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে আসার পর URLটা আমরা HTTP একটা URL আছে, এটা আমি HTTP এক্স করে দিচ্ছি। সেক্ষেত্রে এখানে আমাদের কিন্তু এই HTTP কোনো URL কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। সব URL গুলো যে HTTPS URL গুলো দেখাইতেছে, HTTP কোনো URL নাই, তো আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি না। তো এটাই হচ্ছে মূলত কাজটা করো। তো এভাবে কিন্তু আমরা চেকিং করতে পারি আমাদের ওয়েবসাইটে আনসিকিউর বা HTTP কোনো URL আছে কিনা এই টুলসটার মাধ্যমে, স্ক্র্যামিং প্রো। তো এখন তাহলে আমরা বিষয়টা দেখলাম। দেখার পরে এখন কিন্তু আমরা আজকে বিষয়ে শেয়ার করলাম। বিষয় করার পর তো এবার আমি কাজটা করতে পারি। অ্যাজ ইউ ফুলকোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 17 মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, যে মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে HTTP ভার্সেস HTTPS। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমার ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।